আপনি যখন বাজারে যান, আপনি ওই বেগুনগুলাই কিনবেন যেই বেগুনগুলা পোকা কম। তাহলে তার ফলন যেই পরিমাণ হবে, যদি সে ওইগুলা ব্যবহার না করে তাহলে তার ফলন কয়েক গুণ কম হবে। বাংলাদেশে নাকি ১০০ জন ক্যান্সার আক্রান্ত রোগীর ভিতরে প্রায় ৬০ থেকে ৭০ জন মানুষ হচ্ছে কৃষক, আর বাকি হচ্ছে অন্য পেশায় কাজ করে তারা। তো আসলে এরকমটা কেন হয় যে কৃষকই একেবারে ৬০ থেকে ৭০ জন পর্যন্ত ১০০ জনের ভিতরে আক্রান্ত হয়ে থাকে? আসলে জিনিসটা সত্য এবং হওয়ারই কথা। কারণ এখানে না হওয়ার কোনো ওয়ে নাই, হওয়ারই কথা। কারণ এই যে কৃষিকাজ বা এখানে যে ফসলগুলা উৎপাদন করা হয়, এগুলার জন্য সবচাইতে বেশি ব্যবহৃত হয় কোন জিনিসগুলা? রাসায়নিক সার এবং একই সাথে কীটনাশকগুলা, মানে বিভিন্ন ধরনের কীটনাশকগুলা ব্যবহার করা হয়ে থাকে। এবং এই কীটনাশকের কারণে ধরুন এখন যদি কোনো একটা ফসলে আমি মরিচ তুলতেছি, এই জায়গায় এই মরিচে যদি কীটনাশক দেয়া হয়, এখন কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, এবং বাতাসের সাথে মানে অক্সিজেনের মাধ্যমে, নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেই কীটনাশকটা আছে, এই কীটনাশকটা শরীরের ভিতরে যায় এবং উপরে তো অবশ্যই লাগেই এবং হাত দিয়ে তো অবশ্যই ধরতে হয়। সো এই যাওয়ার মাধ্যমে দেখা গেছে যে আস্তে আস্তে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিতরের সেগুলো নষ্ট হতে থাকে, এবং চোখে যখন যায় বাতাসের মাধ্যমে চোখে ক্ষতি হতে থাকে। এবং এই ক্ষতির ফলে একদিন, ২ দিন, ৩ দিন এরকম করে করে আসলে দেখা যায় যে এই যে যেই কৃষকগুলো আছে, এই কৃষকরা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। এই সংক্রামটা আসলে খুবই ভয়াবহ। এবং আরও সবচাইতে ভয়াবহ জিনিসটা হচ্ছে যে যারা হচ্ছে ধরুন ভিটামিন ডি এর অভাব আছে, তারা রোদের ভিতরে থাকে। যেমন সকালবেলার যে রোদরা ওঠে, ওই রোদের ভিতরে ভিটামিন ডি থাকে। কিন্তু দেখা যায় যে দুপুরবেলায় আমি এরকম একটা দেখছিলাম যে দুপুরবেলার যে রোদরা, এই রোদের ভিতরে ভিটামিন ডি থাকে না। ভিটামিন ডি ওই সকাল পর্যন্ত থাকে, এরপরে যে রোদরা হয় ওর রোদের ভিতরে নাকি আপনার হচ্ছে যেই ক্যান্সার আছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ওই রোদের ভিতরে। দেখুন, একজন কৃষক যখন কোনো কিছু উৎপাদন করে, তার মেইনলি সবসময় এই রোদের ভিতরে থাকতে হয়। এবং দেখা যায় যে প্রত্যেক দিনই হচ্ছে কোনো না কোনো মেডিসিন স্প্রে করতে হয়। এই মেডিসিন, এখন প্রশ্ন হতে পারে যে মেডিসিন স্প্রে ছাড়া বা রাসায়নিক সার ছাড়া কি এগুলো উৎপাদন করা যায় না? এখন এই প্রশ্নটা আসলে একটু ডিফিকাল্ট। এবং যায় না এরকমটা না, অবশ্যই যায়, আবার যায়ও না। মানে দুইটাই সত্য, দুইটাই সত্য। সত্য কেন? ধরুন এক একজন কৃষক, সে যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করে বা রাসায়নিক সার ব্যবহার করে এবং কীটনাশক ব্যবহার করে, তাহলে তার ফলন যেই পরিমাণ হবে, যদি সে ওইগুলা ব্যবহার না করে তাহলে তার ফলন কয়েক গুণ কম হবে। কয়েক গুণ কম হলে বর্তমান সময়ে খরচের সাথে, ওই উৎপাদনের সাথে এবং খরচের সাথে আর্নিংয়ের সাথে যখন না মিলবে, তখন যায় আসলে জিনিসটা হয় না এবং লস হয় অনেক বেশি। তো কেউ তো কষ্ট করে চায় না যে আমি কোনো একটা জিনিস ফসল উৎপাদন করছি, আমার লস হোক। এটা তো কেউ চায় না। অবশ্যই চায় মানুষ অনেক বেশি উৎপাদন করতে। এখন ধরুন ১ কেজি বেগুন, আপনি যখন বাজারে যান, আপনি ওই বেগুনগুলাই কিনবেন যেই বেগুনগুলা পোকা কম। সুন্দর। এখন আপনি যেহেতু বাজারে যায়া এক ১ কেজি বেগুন কিনবেন, ওই বেগুনে থাকতে হবে পোকা কম, পোকা থাকা যাবে না। এবে তখন একজন কৃষক ওই যে সবচাইতে মানে মারাত্মক যে মেডিসিনটা আছে পোকা দমন করানোর জন্য, সেই জিনিসটা ব্যবহার করতে বাধ্য হয়। কারণ তার কাছ থেকে আপনি পোকাওয়ালা জিনিসগুলা কিনেন না। এক্ষেত্রে যে পোকাওয়ালা জিনিস আমি কিনি না কিনি, মেডিসিন দিলে তো কৃষকেরই ক্ষতি হয়, সে কেন এগুলা দিতে যাবে? আপনি যখন বাজার থেকে কিনে খান, আপনারও ক্ষতি হয়। আপনি ভালোটা চাইবেন, পোকাওয়ালাটা আপনি যদি কিনতেন তাহলে একজন কৃষকের ওই সবচাইতে মানে খারাপ মেডিসিন প্রয়োগ করতে হইতো না। আপনি যেহেতু এখন সবচাইতে ভালোটা পোকা মুক্ত হচ্ছে ফসল চাইতেছেন, বেগুন চাইতেছেন, করলা চাইতেছেন, সেক্ষেত্রে তো অবশ্যই একজন কৃষক চাইবো যে সে মেডিসিন ব্যবহার করতে, কীটনাশক ব্যবহার করার মাধ্যমে পোকা দমন করে রাখতে। এক্ষেত্রে তারও ক্ষতি হইতেছে এবং আপনি যে খাইতেছেন আপনারও কিন্তু ক্ষতি হইতেছে। তো এই জিনিসটা আসলে এখন এমন পর্যায়ে চলে গেছে,
চাইলেও হয়তো মানে সম্ভব না। অনেকে হয়তো বলবো যে নিরাপদ খাদ্য বা নিরাপদ ফুডস, নিরাপদ শাকসবজি চাষ করা, এটা আসলে মানে কতটুকু সম্ভব আমার জানা নাই। কারণ অনেক বছর যাবৎ যেহেতু আছি, কীটনাশক ছাড়া কোনো কিছুই আসলে গ্রো করে না। আমি যদি দেখাই, এখানে ছোট্ট একটা লাউ গাছ আছে। এই লাউ গাছগুলা মানে যদি রাসায়নিক সার দেওয়া হইতো, এতদিনে ধরুন গাছ জাকায় চলে যেত। বৃষ্টির কারণে কোনো সার দেওয়া হইতেছে না, কোনো মেডিসিন দেওয়া হইতেছে না, এগুলা যেরকমটা ওরকম। এই যে ছোট ছোট, এই যে ছোট 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 অবস্থায় আছে। এবং অধিক ফল তখনই হয় যখন রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। তো এখন কৃষক কি করবে আর আপনারা বা কি করবেন?